সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 3 জুন 2024 মেট্রো রেলের বর্ধিত অংশ মতিঝিল থেকে কমলাপুর অংশ পর্যন্তের আপডেট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব এবং পাশাপাশি কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশেই যে মেট্রো রেলের সর্বশেষ স্টেশনটি নির্মাণ করা হচ্ছে, যে স্টেশনের ঢালাইয়ের কাজটিও চলছে, আজকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রকল্পের আপডেটটি দেখব। তাহলে আশা করি একটি ধারণা পেয়ে যাব এই প্রকল্পের কাজের অগ্রগতি কতটুকু। শুধুমাত্র ঢালাই নয়, পাশাপাশি পিলারও কিন্তু দৃশ্যমান হয়েছে, সেই সাথে পিলারের ক্যাপ ঢালাই কাজও কিন্তু দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তো আমরা এখন আছি ঠিক মতিঝিল শাপলা চত্বর এলাকায়। আপনারা জেনে থাকবেন এই শাপলা চত্বরের পাশ ঘেঁষেই কিন্তু এই বর্ধিত অংশটুকু নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি এই বর্ধিত অংশ নেওয়ার জন্য বেশ কয়েকটি স্থাপনা ভবন কিন্তু ভাঙতে হয়েছে, সেগুলো আজকে আপনাদের সরজমিনে দেখাবো। তাহলে ভালো একটি ধারণা আপনারা পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় 1.16 কিলোমিটার এই মতিঝিল থেকে কমলাপুর অংশ পর্যন্ত বর্ধিত করা হচ্ছে। প্রথমে এই মতিঝিল পর্যন্ত অর্থাৎ উত্তরা দিয়াবাড়ি থেকে এই মতিঝিল পর্যন্তই কিন্তু পরিকল্পনা ছিল। পরবর্তীতে হিসেব নিকাশ করে দেখা যায় যে কমলাপুর যেহেতু মাল্টি মোডাল ট্রান্সপোর্টেশন হাব তৈরি করা হবে এবং পাশাপাশি বাংলাদেশের সবচেয়ে বড় এবং প্রধান যে রেলওয়ে স্টেশন, সেখানেও কিন্তু অনেকের মানুষের যাতায়াত রয়েছে। সেই ক্ষেত্রে বলা চলে যে এখানে বর্ধিত করা ছাড়া কোনো বিকল্প নেই। পরবর্তীতে কিন্তু এই বর্ধিত অংশের কাজটি শুরু হয়েছে। আমরা গত পর্বে দেখেছিলাম এখানে একটি পিলারের কাজ বাকি ছিল, এবারে সে দেখতে পাচ্ছি পিলার শেষ করে পাশাপাশি গার্ডার উঠানো কাজও কিন্তু চলছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক, আপনারা জেনে থাকবেন এই মতিঝিল কমলাপুর অংশের পাশাপাশি নতুন করে কিন্তু আরেকটি সমীক্ষা চলছে, অর্থাৎ দিয়াবাড়ি থেকে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত শীঘ্রই কিন্তু এটির কাজটি শুরু হবে, এমনটি জানিয়েছেন ডিএমটিসিএল কর্তৃপক্ষ। প্রথমে কিন্তু আশুলিয়া পর্যন্ত নেওয়া ছিল, অর্থাৎ আশুলিয়া পর্যন্ত নেওয়ার জন্য 1 কিলোমিটার পথও কিন্তু করে রাখা হয়েছিল, অর্থাৎ কাজটি কিন্তু শেষ করা হয়েছিল। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে সেটি কিন্তু আর হচ্ছে না। পরবর্তীতে এটি টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত নেওয়া হবে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি এটি হলো মতিঝিল সর্বশেষ স্টেশনটি। পাশাপাশি এই মতিঝিল এলাকায় বলা চলে অর্থনৈতিক মেরুদণ্ড, অর্থাৎ বাংলাদেশের সকল ব্যাংকের প্রধান কার্যালয় এই মতিঝিল অংশে, যার ফলে এই মতিঝিলে কিন্তু সবারই কম বেশি আসতে হয় বিভিন্ন প্রয়োজনে। সেই ক্ষেত্রে বলা চলে মতিঝিল এবং কমলাপুর যে নির্মাণযোগ্য চলছে, এখানকার দৃশ্যপট আগামী কয়েক বছরের মধ্যেই কিন্তু বদলে যাবে। আপনারা জেনে থাকবেন এই কমলাপুর একটি ট্রান্সপোর্টেশন হাব তৈরি করা হবে, কয়েকটি ট্রান্সপোর্টের যে একটি মুখ রয়েছে সেখানে কিন্তু সমন্বয় করে কিন্তু কাজটি করা হবে, সেটিও আপনাদের সরজমিনে দেখাবো এবং সর্বশেষে সেখানকার কিছু তথ্যচিত্র আপনাদের তুলে ধরবো। তো আমরা এখন মতিঝিল থেকে, অর্থাৎ সর্বশেষ যে স্টেশন রয়েছে মতিঝিল, সেখান থেকে পর্যায়ক্রমে শাপলা চত্বর হয়ে সেনা কল্যাণ ভবনের পাশ ঘেঁষে চলে যাব একেবারে কমলাপুর অংশ পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি এই অংশে সকল পিলারের কাজটি শেষ করা হয়েছে এবং এখানকার যে পিলার ক্যাপ ঢালাই সেটির কাজও কিন্তু শেষ করা হয়েছে। আমরা এখন ঠিক মতিঝিল শাপলা চত্বর ক্রস করেই যে সেনা কল্যাণ ভবন রয়েছে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের পাশে যে সেনা কল্যাণ ভবন, এই ভবনের পাশ ঘেঁষে চলে যাচ্ছে এই মেট্রো রেল। আমরা দেখতে পাচ্ছি এখানকার যে ক্যাপ ঢালাই সেটির কাজ কিন্তু শেষ করা হয়েছে। অচিরেই কিন্তু এখানে গার্ডার উঠানোর কাজটি শুরু হয়ে যাবে। এখানে কিন্তু জমি অধিগ্রহণ করতে কিন্তু বেশ অর্থ প্রয়োজন হয়েছে, অর্থ খরচ করতে হয়েছে। আমরা সামনের যে অংশটুকু দেখতে পাচ্ছি যে রাস্তাটি আসলে এটি কোনো রাস্তা ছিল না, ভবন ভেঙে কিন্তু রাস্তাটি তৈরি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পিলারের কাজটি বাকি রয়েছে, যেটি পাইলিং কাজ ইতিমধ্যে শেষ করা হয়েছে। ইতিমধ্যেই এখানে পিলারটি দৃশ্যমান হবে, অর্থাৎ এখানে একটি পিলার বাকি রয়েছে এবং সামনে কয়েকটি পিলার বাকি রয়েছে সেটিও আমরা দেখব। তো এখানে আবার দেখতে পাচ্ছি বেশ কয়েকটি পিলার, অর্থাৎ 3টি পিলার কিন্তু একেবারে দৃশ্যমান, শুধু অপেক্ষা গার্ডার উঠানোর। এবং আমরা দেখতে পাচ্ছি এই অংশে একেবারে ভবন ভেঙে একেবারে রাস্তাটি বের করা হয়েছে। বলাই চলে এখানে বেশ কয়েকটি ভবন, প্রায় 1 কোটি টাকার উপর এক একটি ভবনকে দিতে হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ভবন ভাঙার পরে যে ভবন মালিকরা সে ভবন সংস্কার করছে, পাশাপাশি প্লাস্টার করে নিচ্ছে, এমনটি আমরা সরজমিনে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি এই ভবনটি হলো তৃতীয় লিঙ্গ, ওনার নাম হচ্ছে আলম হিজরা বলেই পরিচিত। ওনার ভবনটি বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল, উনি প্রায় 1 কোটি টাকার ওপরে অর্থ পেয়েছে ক্ষতিপূরণ হিসেবে, সেটি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে 3টি পিলারের কাজটি বাকি রয়েছে, অর্থাৎ এই 3টি পিলার শুধু নয়, পাইলিংয়ের কাজটিও কিন্তু এখনও ধরা হয়নি, এমনটি আমরা সরজমিনে দেখতে পাচ্ছি। তো দর্শক, এখান থেকে আমরা সামনের দিকে যাব, সেদিকের কি অবস্থা, অর্থাৎ এখান থেকে, অর্থাৎ 3টা পিলারের পর থেকে কিন্তু সকল পিলারের কাজটি প্রায় শেষ পর্যায়ে, এমনটি আমরা দেখব। তারপরে কিন্তু দেখতে পাবো যে আমরা মতিঝিলে যে মূল স্টেশনটি, সর্বশেষ যে MRT লাইন 6 এর স্টেশন,
সেটি কাজও কিন্তু খুব জোরে সোরেই চলছে। আমরা দেখতে পাচ্ছি এই সড়কটি একেবারে সংকুচিত হয়েছে। এই সড়কটি যদিও 2 লেনের ছিল, ফলে এই 2 লেনের মধ্যেই কিন্তু এই কাজটি করতে হচ্ছে এবং শুধুমাত্র অল্প পরিসরে কিছু জায়গা রাখা হয়েছে যানবাহন চলাচলের জন্য। এবং এই সড়কেও কিন্তু একটি র্যাম ওঠানামা থাকবে, অর্থাৎ 2টি র্যাম থাকবে ওঠানামার জন্য, যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য, সেটি নিয়ে একটু পরে কথা বলবো। তো আমরা প্রথমে একটু দেখতে চাই যে MRT লাইন 6-এর যে সর্বশেষ স্টেশনটি, এই যে সামনে দেখতে পাচ্ছি বিশাল কর্মযজ্ঞ চলছে। আমরা গত পর্বে এসে দেখেছিলাম যে এখানে শুধুমাত্র 50% পিলার দৃশ্যমান হয়েছিল এই স্টেশনের, তবে আমরা দেখতে পাচ্ছি এই 50% পিলার অর্থাৎ একতলার যে ফ্লোরটি হবে, এই দোতলা ফ্লোরের যে ঢালাইটি, সেই ঢালাই কাজটি কিন্তু অচিরেই শুরু হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি রড বিছানোর কাজটি চলছে, পাশাপাশি শাটারিংয়ের কাজটি চলছে। অসংখ্য শ্রমিক আমরা দেখতে পাচ্ছি যে নির্মাণযোগ্যে বা কর্মযোগ্যে তারা ব্যস্ত, এবং পাশাপাশি ডানে বামে কিন্তু 2টি ভবন ভাঙা হয়েছে যে ওঠানামার যে সিঁড়িপথ, সেই সিঁড়িপথের জন্য। পাশাপাশি কিন্তু বলা চলে যে এখানে কর্মযোগ্য দেখে বলাই চলে যে আগামী 25 সালের জুনের নাগাদ হয়তোবা এ প্রকল্পে কাজটি শেষ করতে পারবে। তবে 2025 সালের জুন পর্যন্ত কিন্তু তাদের মেয়াদ রয়েছে এই 1.16 কিলোমিটার বর্ধিত করার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি একটা কমলাপুর অংশ, অর্থাৎ কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনের অংশের চিত্র। একেবারেই বলা চলে সড়কটি একেবারে সংকুচিত, যানবাহনে অনেকটা সময় যানজটে পড়তে হয়। যেহেতু আমি খুব নর্মাল টাইমে ছুটির দিনে ভিডিওটি ধারণ করেছি, অর্থাৎ গত শনিবারে এই ভিডিওটি ধারণ করেছিলাম, অর্থাৎ আমি একদিন পরে ভিডিওটি আপলোড করলাম। তো দর্শক দেখতে পাচ্ছি এটি হলো কমলাপুর রেলওয়ে স্টেশন। এই কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু একটু ট্রান্সপোর্টেশন মাল্টিমোডাল হাব তৈরি করা হবে, যেখানে MRT লাইন 6, MRT লাইন 1, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো বেশ কয়েকটি প্রকল্পের যোগাযোগ খাতের কিন্তু এখানে একটি চ্যানেল তৈরি করা হবে। আমরা দেখতে পাচ্ছি এটি হলো যে ডিপো, অর্থাৎ কন্টেনার ডিপো রয়েছে। ডিপোটি কিন্তু অচিরেই সরিয়ে নেওয়া যাওয়া হবে গাজীপুরের এলাকায়। এখানে কন্টেনার ডিপোটি সরিয়ে কিন্তু এখানে ট্রান্সপোর্টেশন মাল্টিমোডাল হাবটি তৈরি করা হবে। আর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যামটা এই যে অংশে এসে নেমে যাবে, উঠে যাবে। অর্থাৎ অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হাতিরঝিলের পরে কোন অংশে নামা ওঠা করা যাবে। তো আমি তাদেরকে বলে রাখছি যে হাতিরঝিলে ওঠানামার অর্থাৎ কারণ বাজারে ওঠানামার র্যাম থাকবে, তারপরে কিন্তু কোনো র্যাম নেই, সর্বশেষ র্যাম কিন্তু এখানে করা হবে। অর্থাৎ ঢাকা এলিভেটেড এক্সপ্রেস অর্থই হলো আপনি যানজটবিহীন নির্বিঘ্নে চলাচল করতে পারবেন এই প্রান্ত থেকে অন্য প্রান্ত। ঘন ঘন র্যাম হলে কিন্তু যানজটের শিকার হতে হবে, যেমনটি আমরা মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারটি দেখে থাকি যে গুলিস্তানে যে নামার যে ওঠার যে র্যাম, সেখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, আর এই যানজটটি চলে যায় একেবারে যাত্রাবাড়ি পর্যন্ত। দর্শক এটি হলো মতিঝিল অংশ। আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গভবন দেখতে পাচ্ছি, চারিদিকে গাছ, তারপরে মাঝখানে যে ভবনটি এটি বঙ্গভবন, পাশাপাশি বাংলাদেশ ব্যাংক, এছাড়াও সিটি সেন্টার রয়েছে, অর্থাৎ বাংলাদেশের যে সুউচ্চ ভবনগুলো কিন্তু এই মতিঝিলেই অবস্থিত। তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি। যারা যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই। আগামী কোন প্রকল্পে ভিডিও দেখতে চান সেটি কমেন্টস করে জানাতে পারেন। আমি বরাবরই চেষ্টা করি সকল কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। দেখা হবে আগামী কোনো পর্বে। সবার দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।